सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू, मुसलमान, सिख, ईसाई, जैनो, बुद्ध सवार सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदुस्तान किसी का बाप का थोड़ी है। যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর মানুষের জনসমর্থন তত বাড়ছে। সূর্যের আলো যেমন হাত দিয়ে রোখা যায় না, চেপে রাখা যায় না, আটকে রাখা যায় না, একইভাবে আমাদের এই উন্নয়নের অশ্বমেধের ঘোড়াকে চক্রান্ত ষড়যন্ত্র কুৎসা করে রোখা যায়নি, আর আগামী দিনেও যাবে না। যত দিন গেছে মানুষের জনসমর্থন তৃণমূলের প্রতি তত বেড়েছে। 2014 থেকে 2022 এই আসানসোল লোকসভায় বিজেপির প্রতিনিধি ছিল, সাংসদের নাম ছিল বাবুল সুপ্রিয়। মোদিজি 2014 সালে এসে আসানসোলের মানুষের কাছে সভা করে বলেছিল, আচ্ছে দিন আসবে, মুঝে বাবুল চাইয়ে। যে বাবুল সুপ্রিয়কে জেতানোর জন্য মোদিজি অনুরোধ করেছিল, 2022 সালে সেই বাবুল সুপ্রিয় মোদির গ্যারেন্টিতে বিশ্বাস না করে মমতা ব্যানার্জির গ্যারেন্টিতে বিশ্বাস করে মামাটি মানুষের সরকারে এবং তাদের দলে, আমাদের দলে নাম লিখিয়েছিল। এখন সে আমাদের রাজ্যের মন্ত্রী। আমি আপনাদের বলতে চাই যে আপনারা কানে শুনে নয়, চোখে দেখে বিশ্বাস করুন। প্রধানমন্ত্রী আজ থেকে ঠিক 10 দিন আগে सभा করে বলেছে, 10 साल में मैंने ट्रेलर दिखाया, अभी इस बार जीत के आऊंगा तो पिक्चर दिखाऊंगा। 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখলেন? প্রধানমন্ত্রী আপনাদের বলছে, আমি 10 বছরের ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা এবার যদি জিতি তাহলে দেখাবো। আমি আমার মায়েদের, ভাইদের, দিন আনি দিন খাই শ্রমিক, কৃষক, গরিব, খেটে খাওয়া মানুষ সবাইকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 10 বছর আগে পেট্রোলের দাম ছিল 50 টাকা, 10 বছরে পেট্রোলের দাম আজ 100 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? ডিজেল ছিল 50 টাকা, আজকে 92 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা, 110 টাকার চা পাতা 280 টাকা, 20 টাকার দুধ 55 টাকা, 60 টাকার মুগ মুসুরের ডাল 160 টাকা, 70 টাকা কেজি। রসুন 10 বছর আগে ছিল 70 টাকা কেজি, আজকে মোদিজির আচ্ছে দিনে রসুন 430 টাকা কেজি। 17 টাকার কেরোসিন তেল 75 টাকা লিটার। গরিব মায়েরা, বোনেরা, বাড়িতে মায়েরা যখন রান্না করে, রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের উপর জিএসটি 18%, আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে, হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই হচ্ছে মোদিজির জনদরদি সরকারের নিদারুণ উদাহরণ। আমি আপনাদের বলবো যে বিজেপি 8 বছর এই আসানসোলে জিতেছিল। 10 পয়সার বাড়তি উন্নয়ন নিজেদের সাহায্যে সহযোগিতায় তারা করেনি আসানসোলের জন্য। 2022 সালের এপ্রিল মাসে শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে মামাটি মানুষের প্রার্থী হয়ে লড়াই করে জেতার পর আসানসোলে নতুন করে উন্নয়নের জোয়ার চালু হয়েছে। একাধিক রাস্তা, পরিকাঠামোগত উন্নয়ন, জলের প্রকল্প, বিভিন্ন জায়গায় হাসপাতাল থেকে শুরু করে নতুনভাবে ওয়ার্ডগুলোকে সুসজ্জিত করার কাজ আমাদের সরকার করেছে। রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্পে 100 কোটি টাকার রাস্তা বিস্তীর্ণ এলাকা জুড়ে, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর থেকে শুরু করে বরাবনীতেও আমাদের সরকার করেছে। আমি আপনাদের বলতে চাই যে আপনাদের বলেছিল আচ্ছে দিন আসবে, তারাই জিতে বাংলা বিরোধীরা আমাদের প্রাপ্য 100 দিনের শ্রমিকদের টাকা আটকে রেখে দিয়েছে, বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী 3টে সভা করেছে বাংলায়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা জানিয়ে আমি হাত জোড় করে বলেছিলাম যে আপনি যে দাবিগুলো করেছেন
আপনার যদি সৎসাহস থাকে আপনি শ্বেতপত্র প্রকাশ করে মানুষের কাছে জনসমক্ষে এনে মানুষকে প্রমাণ করে দিন কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আমি আপনাদের বলি গরিব মানুষের 100 দিনের টাকা 2019 সালে বিজেপি জেতার পর বন্ধ করে দিয়েছে। 2021 সালে বাংলায় হারার পর আবাসের টাকা 100 দিনের টাকা এদের সরকার বন্ধ করে দিয়েছে। অন্যদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন, ঐক্যশ্রী স্কলারশিপ, জয় জোহার, তপশিলি বন্ধু, একাধিক যুগান্তকারী উন্নয়নমূলক প্রকল্প মানুষের দ্বারে মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি আপনাদের বলবো বিজেপির প্রার্থী যখন ভোট চাইতে যাবে কাকে প্রার্থী করেছে দেখেছেন? দেখেছেন? আপনি দেখুন, প্রথমে ছিল দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে জেতার পর 5 মিনিট দার্জিলিংয়ে সময় দেয়নি, তাকে দার্জিলিং থেকে বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছিল বর্ধমান দুর্গাপুরে। বর্ধমান দুর্গাপুরে 2500 ভোটের ব্যবধানে 2019 সালে উনি জিতেছিলেন। তারপরে 5 মিনিট কোনো সময় কোনো বিধানসভা কেন্দ্রের বা বর্ধমান দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকার কোনো বুথে তিনি দেননি। আবার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে আসানসোলে। আসানসোল তো বাংলার বর্ডার। এবার ঝেঁটিয়ে আমাদের বিদায় করেই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করতে হবে। যারা বাংলাকে বঞ্চিত করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। আমি সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে সম্মান জানিয়ে আমি বলতে চাই, আপনি 5 বছর বর্ধমান দুর্গাপুরে সাংসদ ছিলেন, আপনি যদি দেখাতে পারেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 2000টা বুথের মধ্যে 5 বছরে আপনি একটা কেন্দ্র সরকারের বৈঠক করে 10টা মানুষের জন্য বাড়তি 10 পয়সা কেন্দ্র থেকে এনেছেন, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। 5 বছরে কোভিডের সময়, আমফানের সময় যখনই আপনার বিপদ হয়েছে কে দাঁড়িয়েছে? তৃণমূল দাঁড়িয়েছে। আপনার আনন্দে, আপনার সুখে আপনি তৃণমূলকে পাননি, কিন্তু আপনার দুঃখে বিপদে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল, আছে আর থাকবে। আমি মায়েদের বলছি, শুনে রাখুন, এই লক্ষ্মীর ভাণ্ডার যা আপনারা পাচ্ছেন, বিজেপি এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে চায়। আপনারা যারা আজকে সভায় এসছেন একবার হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? সবাই হাত তুলে বলুন তো পাচ্ছেন তো? পাচ্ছেন তো? আমি আপনাদের একটা রেকর্ডিং শোনাচ্ছি, আপনারা শুনুন। বিজেপির কুচবিহারের একজন নেত্রী 15 দিন আগে তিনি সভা থেকে রাজ্য নেতৃত্বকে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আপনি শুনুন। আরো একবার শুনুন, আমি আবার চালাচ্ছি। আপনারা শুনলেন সবাই? কি মায়েরা বৌদিরা শুনেছেন? শুনেছেন সবাই? হঠাৎ মুখগুলো এত ছোট ছোট হয়ে গেল কেন? সবার হাসি হাসি খুশি খুশি মুখ ছিল, এটা শোনার পর মনে হচ্ছে হতাশা গ্রাস করেছে। এত ছোট হয়ে গেল কেন? বললেই কি করবে? আপনারা চিন্তা করছেন কেন? আমি খালি এদের প্রকৃত চেহারাটা আপনাদের সামনে আনতে চাই। যে বক্তব্যটা রেখেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলার বিজেপির সহসভাপতি, জেলা কমিটির। 15 দিন হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব এই দীপা চক্রবর্তীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, রাজ্য নেতৃত্ব একটা শোকজ লেটার পর্যন্ত পাঠায়নি, দলগত কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে
ধরে নেওয়া যাক যে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন নিয়েই তিনি এ কথা বলেছেন। বাংলার মানুষের যেভাবে আপনারা আবাস আর 100 দিনের টাকা আটকে দিয়েছিলেন, তিনি বলছেন বিজেপি ভালো ফল করলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। আমি মায়েরা আপনাদের খালি জিজ্ঞেস করতে চাই, আগামী 13 তারিখ যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? তাদের যোগ্য জবাব দেওয়া উচিত হ্যাঁ কি না? হাত তুলে বলুন হ্যাঁ কি না। আর আমি আপনাকে বলছি, বিজেপির নেতা যখন আপনার কাছে প্রচার করতে যাবে, বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করবেন যে তোমাদের দলের নেত্রী বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব, তোমার অবস্থান কি? দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নাওনি কেন? আর একটা কথা আমি আপনাকে বলছি, সেটাও আশ্বস্ত করে বলবেন, আমাদের গ্যারেন্টি যতদিন তৃণমূলের সরকার বাংলায় ক্ষমতায় রয়েছে, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের উপর কেউ চোখ দেখানো বা স্পর্শ করার দুঃসাহস দেখাবে না। যতদিন আমরা আছি আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না। চোখ তুলে তাকানোর দুঃসাহস কোনো বিজেপির নেতার হবে না যতদিন তৃণমূলের সরকার এই বাংলায় আছে। আপনি মাসের 1, 2, 3 তারিখে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, আজকে 3 তারিখ, কালকে ব্যাংকে যাবেন, পাসবই চেক করবেন, লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে গেছে, তৃণমূলের গ্যারেন্টি। আগে মাসে 500 টাকা দিত আমাদের সরকার, মূল্যবৃদ্ধির সময়কালে রান্নার গ্যাসের 500 টাকা দাম 1000 টাকা করেছে মোদি, আর মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করেছে। আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার। আপনি দেখুন জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের 1000 টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে, আর সেই 1000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। একজন দিচ্ছে আর একজন নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন, যে দিচ্ছে না নিচ্ছে? একজন নির্বাচনের সময় এসে খালি বিনা পয়সায় ভাষণ দিচ্ছে, আর একজন 365 দিন বিনামূল্যে রেশন দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন, যে ভাষণ দিচ্ছে না রেশন দিচ্ছে? আমরা কথা দিয়ে কথা রেখেছি। এই পশ্চিম বর্ধমান জেলায় আমি আপনাকে তথ্য দিচ্ছি, সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে বলবেন তথ্য নিয়ে আসতে। আমরা প্রায় 57,475 জন শ্রমিককে, যাদের 100 দিনের বকেয়া পাওনা ছিল, যাদের টাকা প্রাপ্য ছিল, তাদেরকে প্রায় 18 কোটি টাকা দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে এই 57,475 জনকে আমাদের সরকার তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল কেন্দ্রের, কেন্দ্র আটকে দিয়েছে, রাজ্য সরকার দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা শুনুন, খালি পশ্চিম বর্ধমান জেলা, খালি এই জেলায় 5,76,931 জনকে প্রতি বছর 836 কোটি 44 লক্ষ টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। খালি এই জেলায় 5,76,931 জন মহিলাকে 836 কোটি টাকা 44 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। কন্যাশ্রীতে 4,60,660 জনকে আমরা এখনো পর্যন্ত প্রায় 240 কোটি টাকা খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি। এই জেলায় 24,02,096 জনকে 2,088 কোটি 40 লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন এখনো দিয়ে চলেছে। ঐক্যশ্রী স্কলারশিপে প্রায় 60 কোটি 82 লক্ষ টাকা খরচ করে 2,14,000 জনকে ঐক্যশ্রী স্কলারশিপে আমরা সাহায্য করেছি। প্রধানমন্ত্রী সভা সমিতি করতে এসে বাংলার বিরুদ্ধে তার রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছে। বাংলা বিদ্বেষীদের প্রথমে প্রার্থী করেছিল, ওই একজন ভোজপুরি গায়ক ছিল, তারপর তিনি নিজেই বলল না আমি বাংলায় যাব না। যা প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল 48 ঘন্টায় এমনিতেই ল্যাজ তুলে পালিয়েছে। তারপরে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে তুলে এনে এখানে প্রার্থী করেছে।
আমি আপনাকে বলবো এই ভোট শুধুমাত্র শত্রুঘ্ন সিনহাকে বা তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয়। যারা আপনার প্রাপ্য টাকা আটকে দিয়ে 400 টাকার রান্নার গ্যাস 1000 করেছে, আধার কার্ডের লিঙ্ক করে আপনার থেকে টাকা নিয়ে যাচ্ছে, যারা 70 টাকার রসুন 430 টাকা করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার যোগ্য জবাব দেওয়ার ভোট এই ভোট। ভোটটা দেবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। আর আপনাদের ভোট কবে? 13ই মে, ঐতিহাসিক 13ই মে, যেদিনকে বাংলায় 2011 সালে পরিবর্তন এসেছিল। সেই 13ই মেতে আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন, আর আমাদের প্রতিনিধিরা আগামী 5 বছর মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেবে। যে কৃতজ্ঞতা, ভালোবাসার ঋণে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। উন্নয়ন যেখানে যা দরকার, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সারা বছর রাস্তায় থাকে এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের বলবো যে একদিকে আপনার প্রাপ্য টাকা কেন্দ্রের সরকার আটকেছে, তারা ইস্তাহার প্রকাশ করেছে বিজেপির সংকল্পপত্রে বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কোনো কথা লেখা নেই, বলা নেই। বলা হচ্ছে কি, যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 5 বছরে একবার নির্বাচন করব, মানে আপনার ভোট দেওয়ার যে অধিকার সেটাও বিজেপি কেড়ে নিতে চাইছে। আপনি ভাবুন, আপনারা পুরসভায় ভোট দেন, পঞ্চায়েতে ভোট দেন, লোকসভায় ভোট দেন, বিধানসভায় ভোট দেন, বিজেপি বলছে মানুষের ভোট দেওয়ার অধিকার আমরা কেড়ে নেব। যারা মাছ খায় তাদেরকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু বিরোধী, দেশ বিরোধীদের আখ্যা দিচ্ছে। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ খান একটু হাত তুলুন মায়েরা। যারা মাছ খান তাদেরকে দেশের প্রধানমন্ত্রী বলছে হিন্দু বিরোধী। যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, বাংলার আন্দোলন জানে না, তাদের কাছে আমরা নিদান নেব যে আমরা কি খাবো, আমরা কি পড়বো? রাজনৈতিক দলের ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু আমি মাছ খাবো না মাংস খাবো, আমি ডাল খাবো না ভাত খাবো, আমি রুটি খাবো না পাউরুটি খাবো, আমি ডিম খাবো না মাছ খাবো, নিদান দেবে দেশের প্রধানমন্ত্রী? আমি আপনাকে বলছি, দেশের প্রধানমন্ত্রীর যদি ক্ষমতা থাকে, শ্বেতপত্র প্রকাশ করে বাংলার জন্য 4 বছরে বাড়ির ক্ষেত্রে ক পয়সা তিনি ছেড়েছেন কেন্দ্র থেকে, যদি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে বাংলায় হারার পর 10 পয়সা দিয়েছি, আমি তো বললাম, আবার বলছি, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। আজকে বাংলার বকেয়া পাওনা দিল্লির কাছ থেকে, কেন্দ্রের সরকারের কাছ থেকে 1,65,000 কোটি টাকা। এই টাকা আমাদের টাকা, বাংলার মানুষের টাকা। আমরা দিল্লিতে আন্দোলন করতে গেছি, এখানে বিধায়ক যারা বসে আছে সবাই আমাদের সাথে গেছে। আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ কৃষি ভবন থেকে বার করে দিয়েছে। কেন? আমাদের দোষ কি? বাংলার মানুষের প্রাপ্য টাকা চাইতে গেছি। আর আজকে বিজেপির নেতারা ভোটের আগে টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে। দার্জিলিংয়ে ধরা পড়েছে, জলপাইগুড়িতে ধরা পড়েছে, 2 দিন আগে রতুয়ায়, মালদায় ধরা পড়েছে। আমি আপনাদের হাত জোড় করে একটা কথা চাইব, একটা অনুরোধ করব, আপনারা কথা রাখবেন তো? আমাদের মঞ্চে যারা বসে আছে তারা বারণ করবে যে বিজেপি যদি টাকা দিতে যায় ভোটের 72 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে বা 24 ঘন্টা আগে টাকা নেবেন না। আমি আপনাদের হাত জোড় করে বলবো, বিজেপির প্রার্থী কর্মীরা যদি টাকা দিতে আসে টাকা নেবেন। এই টাকা আপনাদের টাকা, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এতদিন টাকা দিতে আসেনি, হঠাৎ করে নির্বাচনের সময় জায়গায় জায়গায় টাকা বিলি করছে। পদ্ম ফুলে ভোট দিতে হবে, আর দরদাম করবেন। যদি 2000 টাকা দিতে আসে 5000 চাইবেন, যদি 500 টাকা দিতে আসে 2000 চাইবেন। এই টাকা আপনার টাকা, আপনার প্রাপ্য টাকা। বাংলায় কথা আছে না, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের একঘা। হতে পারে এই নির্বাচন আপনার জীবনের শেষ নির্বাচন যদি বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু আমি আপনাকে বলছি, আমি মানুষের চোখ মুখের ভাষা বুঝি। আমি 2.5 মাস ধরে রাস্তায়, আমি নবজোয়ারের সময় প্রায় 2 মাস রাস্তায় ছিলাম, বাড়ি ফিরিনি। আসানসোলেও ছিলাম, দুর্গাপুরেও ছিলাম, বাংলার বিভিন্ন প্রান্তে গেছি। খালি মানুষকে বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। মায়েরা বলেছিল
যে বাবা 500 টাকায় লক্ষ্মীর ভাণ্ডার আর হচ্ছে না, সংসার চলছে না, মমতা দিদিকে বলো না একটু লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে। কেউ বলেছিল 100 দিনের টাকা পাইনি, একটু দেখো না, সংসার চলছে না, ব্যবস্থা করো। আমি বলেছিলাম মা, নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করো, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তোমার পাশে থাকবো। আজকে 100 দিনের টাকাও আপনারা পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে। মানুষ আমাদের কাছে তাদের মতামত রেখেছিল, আমরা সেই মতামতে মান্যতা দিয়ে আমাদের কথা রেখেছি। এটাই দিদির গ্যারেন্টি, এটাই তৃণমূলের গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখা। আপনি জিজ্ঞেস করুন বিজেপির প্রার্থীকে যে 1,65,000 কোটি টাকা তুমি বাংলার বন্ধ করে রেখেছ। 5 বছর দুর্গাপুরে সাংসদ ছিলে, 14 থেকে 19 দার্জিলিংয়ের সাংসদ ছিলে। কবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছ যে বাংলার টাকা বন্ধ, আমাদের টাকা ছাড়তে হবে? বাংলায় এসে বড় বড় ভাষণ, নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে। এদের দলে থাকা ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল, তার ছেলেকে ইউপি থেকে টিকিট দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি। এরা অভিযোগ করেছিল লখিমপুর খেড়ি অজয় তেনী মিশ্র, যার ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ নির্মম কৃষককে মেরেছিল, তাকে টিকিট দিয়েছে এই বিজেপি। বিজেপির অভিযোগ রয়েছিল প্রজ্জ্বল রেবান্না পরবর্তীকালে জেডিএস এর সাথে জোট করলো। কে প্রজ্জ্বল রেবান্না? মোদিজি প্রজ্জ্বল রেবান্নার সমর্থনে সভা করেছে, যে 2800 মেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। প্রায় 2800 অশালীন ভিডিও তার কাছে রয়েছে। গতকাল বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা ছোট বোন 4 বছর ধরে কন্ট্রাকচুয়াল চাকরি করে, তিনি গিয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছে। এই বিজেপির কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে। যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে, যার আমলে হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, লখিমপুর খেড়ি হয়েছে, তাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। বাংলার ভারতবর্ষের সব থেকে ব্যর্থ সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী যদি মোদী হয়, তাহলে উত্তরপ্রদেশের সব থেকে এবং ভারতবর্ষের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। আর যোগী আদিত্যনাথকে বলবো, আপনি বাংলায় আসার আগে একটু হোমওয়ার্ক করে আসবেন। আপনি যার টিকি ধরে রাজনীতি করছেন, সেই কেন্দ্র সরকারের অধীনস্থ, স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এনসিআরবি বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। যারা এসসি এসটিদের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, তপশিলি মায়েরা আজকে আমাদের সভায় এসছেন, শুনে রাখুন, তপশিলিদের উপর সব থেকে বেশি অত্যাচার, আক্রমণের ঘটনা কোনো রাজ্যে হয়ে থাকলে সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ, বিজেপির ডবল ইঞ্জিন সরকার। তারপরে দ্বিতীয় স্থানে যদি কোনো রাজ্য থাকে, যে রাজ্য সব থেকে বেশি তপশিলিদের উপর অত্যাচার করেছে, সেই রাজ্যর নাম রাজস্থান। ক্ষমতায় কে? বিজেপি। তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ, ক্ষমতায় কে? বিজেপি। চতুর্থ স্থানে কে? বিহার, ক্ষমতায় কে? বিজেপি। পঞ্চম স্থানে কে? মহারাষ্ট্র, ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে 1 বছরে তপশিলিদের উপর আক্রমণ অত্যাচারের ঘটনা প্রায় 13,000। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়, আমাদের বাংলায়, তৃণমূলের বাংলায় সংখ্যাটা হচ্ছে 108। কোথায় 13,000, কোথায় 108? আপনি ভাবুন, এই 108টা যাতে আগামী দিনে শূন্য হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আর বিজেপি বাংলাকে অশান্ত করতে, বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, শোষিত করে রেখে, গরিব মানুষের টাকা আটকে রেখে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে। আমি আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, সভা শেষ করার আগে, আপনারা বলুন যে আপনার বাড়ির টাকা যারা আটকে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন আগামী 13 তারিখ, হ্যাঁ কি না? যারা আপনার 100 দিনের টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যাদের আমলে 400 টাকার গ্যাস 1000 টাকা হয়েছে তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার
বন্ধ করার হুমকি দিচ্ছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? আগামী দিন এদেরকে উৎখাত করে বাংলা বিরোধীদের যোগ্য শিক্ষা দেবেন হ্যাঁ কি না মায়েরা? দেবেন কি না? দেবেন কি না? কি দেওয়া উচিত কি না? দেওয়া উচিত কি না? জোরে বলতে হবে। এই ভোট আমাদের সবার মৌলিক অধিকার যাতে অব্যাহত থাকে। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান করে আমাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল, সেই ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করে বিজেপি সংবিধান বদলাতে চায়। এদের সংকল্পপত্রে বলা হয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা জল, কল, রাস্তা, গ্রামে আলো, পাড়ায় টিউবওয়েল এসব কিছু বলেনি, বলেছে আমরা 5 বছরে একবার নির্বাচন করাবো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আর এই ভোটে যদি এরা ক্ষমতায় আসে তাহলে সেটাও হবে না, ওয়ান নেশন নো ইলেকশন হয়ে যাবে। আপনার ক্ষমতা এরা আপনার হাত থেকে কেড়ে নিতে চাইছে। কি খাবেন প্রধানমন্ত্রী বলছেন, কবার ভোট দেবেন প্রধানমন্ত্রী বলছে। আপনি ভাবুন এরা কোন পর্যায়ে গেছে। খালি ভোট এরা চাইছে না, আপনার জীবন আপনাকে কন্ট্রোল করতে চাইছে। যারা আপনার জীবনকে রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালনা করতে চায়, আগামী দিন ইভিএম এর বোতাম টিপে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করার শপথ আজকে এই সভা থেকে আমাদের সকলকে নিতে হবে। রিমোট কন্ট্রোলের জবাব ইভিএম এর বোতাম দিয়ে দিতে হবে। কোন বোতামের বেশি ক্ষমতা? ইভিএম এর বোতামের বেশি ক্ষমতা। আপনারা ভাবেন আমরা যারা এসছি সাধারণ গরিব মানুষ, আমাদের একটা ভোটের কি ক্ষমতা? আপনি ভোট দিয়েছেন বলে দেশে কেউ প্রধানমন্ত্রী, রাজ্যে কেউ মুখ্যমন্ত্রী। আপনি ভোট দিয়েছেন বলে কেউ বিধায়ক, কেউ সাংসদ, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ রাজ্যের মন্ত্রী, কেউ রাজ্যপাল, কেউ রাষ্ট্রপতি। আপনি যদি ভোট না দিতেন এদের কারোর ক্ষমতা থাকতো না। 2019 সালে, 2014 সালে আসানসোলের বিস্তীর্ণ এলাকা জুড়ে জনসাধারণ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল বিজেপিকে, যে আচ্ছে দিন আসবে, নোটবন্দি হবে। তারপর কি দেখলেন? গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে নোটবন্দির নাম করে মারা গেল, আর কালো টাকা আরও বেড়ে গেল। জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। বলেছিল বছরে 2 কোটি বেকারদের কর্মসংস্থান হবে। আপনি দেখান আমাকে কটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র এই আসানসোলে মোদী সরকার তুলে দিয়েছে। বলেছিল 15 লাখ টাকা করে পাবেন। কজন পেয়েছেন 15 লাখ? কজন পেয়েছেন? পেয়েছেন কেউ মোদিজির 15 লাখ? 10 বছর হয়ে গেল, 10 বছর। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? উত্তর হ্যাঁ। কন্যাশ্রী পেয়েছেন? উত্তর হ্যাঁ। বিনামূল্যে রেশন পেয়েছেন? উত্তর হ্যাঁ। স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন? উত্তর হ্যাঁ। তাহলে আমি যেটা শুরুতেই বললাম, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে। যে দিচ্ছে আপনার পাশে 365 দিন রয়েছে, আর যে নিচ্ছে খালি বড় বড় ভাষণ দিতে 5 বছরে একবার আসে। 3 বছরে কবার দেখেছেন দিল্লির নেতাদের? একবারও না। কে আপনার পাশে এসছে? কে আপনার পাশে এসছে? তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, আমাদের কাউন্সিলর, আমাদের পঞ্চায়েত মেম্বার, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, আমাদের অঞ্চলের সভাপতিরা, আমাদের এমএলএ, আমাদের ব্লকের সভাপতিরা। এদেরকে দেখতে পাবেন না। আমি আপনাকে বলছি, বিজেপির যে কটা ছাইপাস ডান দিক বাঁ দিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, 3 লাখের ব্যবধানে জেতার সিট এবার 3.5 লাখের ব্যবধানে আমাদের জেতার শপথ নিতে হবে। যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে আসানসোল 2022 সালের এপ্রিল মাসে এই বিজেপিকে বিতাড়িত করেছিল, একইভাবে আমাদের জবাব দিতে হবে। এদের মুখের ভাষা দেখেছেন? বাঙালিদের দেখলে বলছে রোহিঙ্গা, মুসলমান ভাইদের দেখলে বলছে পাকিস্তানি, শিখ ভাইদের দেখলে বলছে খালিস্তানি, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদেরকে পাশে বসিয়ে মিটিং করছে। যারা বিভাজন, বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যের রাজনীতি করছে, সেই স্বৈরাচারীদের বাংলার এই পবিত্র মাটিতে 1 ইঞ্চি জায়গা তৃণমূল কংগ্রেসের কোনো সৈনিক ছাড়বে না। আমাদের জীবন গেলে যাবে, আমাদের প্রাণ গেলে যাবে। অনেক তো এজেন্সি দেখিয়েছে, অনেক ইডি সিবিআই দেখিয়েছে। 4 বছর ধরে আপনারা তো দেখেছেন, আমার বয়স্ক মা বাবা কেউ ছাড়েনি, আমি মাথা নত করেছি।
আমি মাথা নত করেছি। আপনাদের ভালোবাসা সমর্থন আছে বলে, আশীর্বাদ আছে বলে লড়াই করার সাহস রয়েছে। মেরুদণ্ড বিক্রি করিনি, বশ্যতা স্বীকার করিনি, মাথা নত করিনি। আপনাদের সমর্থন থাকবে তো? থাকবে তো? আমি আপনাদের বলছি, আপনাদের ভালোবাসা কোনোদিন তৃণমূল কংগ্রেস বিফল যেতে দেবে না। আমাদের গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস এই বিরোধীদের কাছে, এই স্বৈরাচারীদের কাছে, এই অত্যাচারীদের কাছে, এই দিল্লির বহিরাগতদের কাছে, বাংলা বিরোধীদের কাছে বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, মাথা নত করবে না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা মানুষের জন্য শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করব। আপনাদের খালি প্রতিশ্রুতি নিতে হবে যে আগামী 13 তারিখ গরম যতই বেশি পড়ুক, কষ্ট হলেও, অসুবিধা হলেও, আমরা চেয়েছিলাম নির্বাচন তাড়াতাড়ি মিটে গেলে মানুষ বাঁচবে। লাইনে দাঁড়িয়ে 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি তাপমাত্রায় লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া কম কষ্ট নয়। আমরা চেয়েছিলাম নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাক। 2021 সালের নির্বাচন আপনাদের মনে আছে? কোভিডের সময় আসানসোলে ভোট হয়েছিল। একদম কোভিডের দ্বিতীয় ঢেউ, খুব সম্ভবত 7ম দফা ছিল, 8ম দফায় ভোট ছিল, আর আসানসোলে 7ম দফায় ভোট ছিল। 26 তারিখ ইলেকশন ছিল। মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। তাও বাংলার মানুষ রুখে দাঁড়িয়ে জবাব দিয়েছিল ব্যালট পেপারে এবং ইভিএমে। এবারও কষ্ট হলেও নিজের ভোটটা নিজে দিতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের দিল্লির নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। এটা আমাদের সবাইকে প্রতিশ্রুতি নিতে হবে আজকের এই সভা থেকে। বিজেপির নেতারা টাকা দিতে এলে টাকা নেবেন। যাকে 500 টাকা দিতে আসবে 1000 চাইবেন, 1500 দিতে আসলে 2000 চাইবেন। এটা আপনার টাকা। আমি বলে দিলাম, এদের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে শত্রুঘ্ন সিনহাকে ভোট দিয়ে বাংলার প্রার্থীকে জিতিয়ে বাংলার অধিকার যাতে আগামী দিন দিল্লির বুক থেকে আমরা ছিনিয়ে আনতে পারি, এটা সুনিশ্চিত করবে। আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। কেউ আপনাকে বঞ্চিত রাখতে পারবে না। মানুষের এটাই ক্ষমতা। আপনি চেয়েছেন বলে কেউ প্রধানমন্ত্রী, আরে যেদিনকে চাইবেন না তার ঔদ্ধত্য অহংকার ভাঙতে, চূর্ণ বিচূর্ণ করতে 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আপনি চেয়েছেন বলে বিজেপির প্রার্থী 14তে 19-এ জিতেছিল। যদি না চাইতেন থোড়ি জিতত। আপনি ভরসা করেছিলেন, সেই ভরসার সম্মান বিজেপি দেয়নি। 7 দফায় ভোট করেছে বাংলায় মানুষকে অত্যাচার করার জন্য। 2 দফায় ভোট হয়ে গেছে। কুচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ, আলিপুরদুয়ারের মানুষ 1ম দফায় এদের মাথা ভেঙেছে, 2য় দফায় রায়গঞ্জ আর বালুরঘাট ঘাড় ভেঙেছে, 3য় দফায় গণতান্ত্রিকভাবে মালদা আর মুর্শিদাবাদের মানুষ এদের মেরুদণ্ডটা ভাঙবে। আর আপনাদের ভোট 13 তারিখ 4র্থ দফায়, আপনারা কোমরটা ভাঙবেন। 5ম দফায় ব্যারাকপুর রয়েছে, ওদিকে আপনার হুগলি রয়েছে, হাওড়া রয়েছে। 5ম দফায় হাঁটু ভাঙা হবে। আর 6ম দফায় রয়েছে জঙ্গলমহল, মেদিনীপুর, এরা পা ভাঙবে। আর 7ম দফায় তো আমরা রয়েছি, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, কলকাতা, জয়নগর, যাদবপুর, মথুরাপুর। আমরা যেটুকু এদের ঔদ্ধত্য অহংকার রয়েছে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আগামী দিন বিরোধীদের বিসর্জন সুনিশ্চিত করব। খুঁটি পুজোটা আজকে রানীগঞ্জে করে দিয়ে গেলাম, বিসর্জনটা যেন 4 তারিখ দিল্লিতে হয়, মায়েরা সুনিশ্চিত করবেন। বিসর্জনটা যেন দিল্লিতে হয়। যে আমাদের যেভাবে প্রতারণা করেছো, আমাদের যেভাবে অত্যাচার করেছো 5 বছর, জমিদারদের এই বাংলার পবিত্র মাটিতে বাংলা বিরোধীদের 1 ফোঁটা জায়গা আমরা দেবো না। এবং উচিত শিক্ষা দিয়ে এমন জবাব দেবো যে মিথ্যে কথা বলার আগে মানুষকে এরা 10 বার ভাববে। আপনারা কথা দিচ্ছেন তো? তাহলে আমাদের প্রার্থী, আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুলের মামাটি মানুষের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিজেপি বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে, বিজেপি বিভাজনের রাজনীতি করে। বিজেপি দিয়েছে সিএ, এনআরসি, ইউসিসি।
আর মমতা ব্যানার্জি সরকার দিয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আপনারা বলুন তো মায়েরা, আমরা বাংলার মাটিতে যারা বসবাস করি, আমরা কোনোদিন বিভাজন করি? বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে আমরা বিশ্বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। রাহাত ইন্দোরির একটা ছোট্ট শের আছে, বলে শেষ করব। বিজেপির নেতাদের উদ্দেশ্যে তাদের সতর্ক করে বলবো যে বাংলা বিভাজনের জায়গা নয়, বাংলা বৈষম্যের উগ্র রাজনীতি করার জায়গা নয়। किराएदार है, जाकी मकान थोड़ी है। किराएदार है, जाति मकान थोड़ी है। सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू, मुसलमान, सिख, ईसाई, जैनो, बुद्ध सवार सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदुस्तान किसी का बाप का थोड़ी है। এটা আমাদের দেশ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। আর বাংলায় যারা বিভাজনের রাজনীতি করতে আসো, মনে রেখো এই বাংলা ভারতবর্ষকে রবীন্দ্রনাথ দিয়েছে, বিবেকানন্দ দিয়েছে, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি দিয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছে, রামমোহন রায় দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এই বাংলা আগামী দিন ভারতকে পথ দেখাবে। মহামতি গোখলে যেটা বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়িত করেছি। তাই জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। বাংলার গর্জন, অত্যাচারীদের বিসর্জন। শ্রমিক কৃষকের গর্জন, স্বৈরাচারীদের বিসর্জন। আপনারা বলুন তো আমার সাথে, স্লোগান দিন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বিভাজনকারীদের, দুর্বৃত্তদের, বাংলা বিরোধীদের, বিজেপির, স্বৈরাচারীর, বহিরাগতর, বহিরাগতর। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একবার জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আর 4 তারিখের পর আমি আসবো আবার বিজয় মিছিল করতে। সবাইকে আগাম বলে দিয়ে গেলাম। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।